আদৌ হয়নি। যদি জব কার্ড না হওয়ার ফলে অনেকে বিভিন্ন সরকারি সুযোগ থেকে তারা বঞ্চিত হবে, আবাস যোজনার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বঞ্চিত হবে। অথবা আমরা যেটা বলছি জোরালোভাবে 3 বছর ধরে হচ্ছে 100 দিনের কাজ হয়নি, জব কার্ড অনেক গরিব মানুষ পায়নি, অনেকের ডিলিট হয়েছে। আমাদের দাবি হচ্ছে সেই জব কার্ড যেন নতুনভাবে সাপ্লাই করা হয়, যাদের ডিলিট হয়েছে সেই হচ্ছে ডিলিট হওয়া জব কার্ডগুলি যেন সংস্কার করা হয়। সেই কথাটা আমরা কিন্তু সেখানে জোরালোভাবে আমরা সেটা বলেছি। এবং আমাদের পুকুর টেন্ডার, আমাদের পঞ্চায়েতে অনেক সরকারি ভেস খাস পুকুর আছে, পাট ভেস আছে, যেরকম আমাদের খাগিলে প্রচুর পুকুর আছে, আমাদের বড়ইলে আছে, আমাদের মানিকরে আছে, আমাদের নামরে আছে। যারা হচ্ছে বছর কা বছর খেয়ে যাচ্ছে, তাদের হচ্ছে কোনো টেন্ডার হচ্ছে না, বিনা পয়সা তারা খেয়ে যাচ্ছে। তারা যদি টেন্ডার দিতে পারে পঞ্চায়েত, তার একটা অনফান্ড হতে পারে। অনফান্ড হলে পাবলিকের একটা অনেক কিছু তার সুযোগ সুবিধা অনেক কিছু কাজ করতে পারে, সেটা হচ্ছে করছে না। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে সরকারি যে ভেস খাস পুকুরগুলো আছে তার টেন্ডার আমাদের করতে হবে, এটা আমাদের দাবি। আর হচ্ছে আমাদের মিড ডে মিল। মিড ডে মিল হচ্ছে বর্তমান সরকার যেটা মিড ডে মিল হচ্ছে এসএসএ গ্রুপ, সেখানে এসএসকে এমএসকে প্রাইমারি হাই স্কুল হাই মাদ্রাসা সমস্ত স্কুলগুলোতে এসএসজির হচ্ছে মিড ডে মিলের যারা রান্না করার মহিলা তারা কিন্তু রান্না করতো, তারা একটা অনারিয়াম পেত। কিন্তু আমরা যেটা এখন বর্তমানে শুনছি, এই সরকার আসার ফলে ইসকন নামে একটা সংস্থা, যেটা হচ্ছে একটা মানে কোনো সরকারি সংস্থা নয়, এরকম ইসকনকে তারা হচ্ছে মানে মিড ডে মিলে রান্না করার একটা বরাত দিচ্ছে। আমরা বলতে চাই, যারা এসএইচজি গ্রুপের সঙ্গে যারা যুক্ত, যারা সেলফ হেল্প গ্রুপের কাজ করে, যারা মিড ডে মিলের কাজ করে, তাদেরকে যেন বঞ্চিত না করা হয় এবং তারা যেন হচ্ছে ছাঁটাই না করা হয়, এটা আমরা জোরালোভাবে সেখানে পঞ্চায়েতকে বলেছি এবং পঞ্চায়েত সেটা আশ্বাস দিয়েছে। এবং যে সমস্ত কাজ পঞ্চায়েত পারবে সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে ওরা ভালোভাবে দেখবে। এবং আমরা বললাম যেটা আপনাদের পক্ষে সম্ভব নয় করা, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভিডিওর কাছে আমাদের লিখিতভাবে আপনারা পাঠান, আর তার ফিডব্যাকটা আমরা কিন্তু নেব। এবং পাশাপাশি এটাও বললাম, 10 লক্ষ টাকা যে খরচা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে, সেই লিস্টটা কিন্তু অতি বিলম্বে আমাদের দিতে হবে। সেটা ওনারা বললেন যে আমরা দিব। এই বিষয়টা হচ্ছে আমাদের এই সমস্ত আমাদের কাজ আমাদের ছিল, দাবি ছিল। এবং নিশ্চয়ই আরও দাবি, আর যে অনফান্ডের হচ্ছে যে সমস্ত সার্টিফিকেট নিতে গেলে, যেরকম ডিজিটাল সার্টিফিকেট, এখানে অন্যান্য ওয়ারিশ সার্টিফিকেট নিতে গেলে তার একটা পয়সার ব্যাপার আছে। প্রধান একটা রসিদ দিচ্ছে, অন্যান্য টাকা নিচ্ছে, যে তার ট্যাক্সটা পূরণ করতে হচ্ছে, তারপরে কিন্তু তাকে হচ্ছে তার সার্টিফিকেটটা দিচ্ছে। আমরা বলছি না, এইভাবে সাধারণ গরিব মানুষের পক্ষে চাপানো নয়। যারা সহজভাবে তারা সার্টিফিকেটটা পায়, সেই বিষয়টা কিন্তু দেখাতে হবে। এবং পাশাপাশি আমাদের অঞ্চলের অনেক অকেজ কাজ, অসমাপ্ত কাজ পড়ে আছে, সেই কাজগুলো হচ্ছে আমাদের দেখা দরকার পঞ্চায়েতের পক্ষ থেকে। যেমন হচ্ছে আমাদের কৈকুণ্ডু থেকে রুয়ানগর পর্যন্ত এই সরকারের আমলে সেই কাজটা ধরা ছিল, অসমাপ্ত কাজ, খুব ভাইটাল কাজ, এখনও পর্যন্ত তার কাজ হয় না। একটা হচ্ছে ককের মোড় থেকে বিরামপুর পর্যন্ত অসমাপ্তি কাজ, এখনও পর্যন্ত তার কাজটা হয় না। এবং হচ্ছে এখানে